আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে ওযু থেকে শুরু করে এবং সালাত আদায়ের পদ্ধতি এবং ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশার এবং শোনার বোঝার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর জন্য আরেকবার আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা নিয়ে এসেছি তা আমাদের ওযু থেকে শুরু করে সালাত শেষ পর্যন্ত আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, যেগুলো না ছাড়ার কারণে আমাদের সালাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সালাত পরেও আমাদের কোনো পরিবর্তন নেই। সেই বিষয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আমাদের ভিতরে অসংখ্য বেদাত আছে শুধু সালাতকে কেন্দ্র করে, যার নাম সালাত। যে সালাত আমরা পড়ি, যতগুলো সালাত, ৫ ওয়াক্ত সালাত এবং ২ ঈদের সালাত, তারপরে জানাজার সালাত, তারপর আরও যেগুলো সালাত আছে, এই সালাতকে কেন্দ্রিক আমরা ২৪১টি বেদাত করি। সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত শুরু করা থেকেই সালাত আরম্ভ না করতেই এখনো তাকবীরে তাহরিমে বাঁধি নাই, তার আগে আমরা ৮ থেকে ৯টি বেদাত করি। কয়টি? ৮ থেকে ৯টি বেদাত। যার একটি বেদাত যদি সালাতে থাকে তার সালাত আর কবুল হবে না। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তো মুসল্লি, আমাদের জানার প্রয়োজন নেই, মনেও করি না, প্রয়োজন মনে করি না। এই জন্য আমাদের সালাতের এই অবস্থা। হুজুর যা বলে ওটাই বিশ্বাস করি। হুজুর খালি ইসলামের দিক দিয়ে হুজুর, কিন্তু কেনাকাটা, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কর কারখানা, ওখানে হুজুর লাগে না। লাগে কোথায়? যখন সালাত পড়তে যাই, দিন মানতে যাই, তখন হুজুরের প্রয়োজন। আচ্ছা, দিন খালি সালাতে আছে না আর কোনো জায়গায় আছে? সব জায়গায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলাম আছে না নাই? আছে, কিন্তু সেই জায়গায় আমরা নেই। শুধু সালাতের ক্ষেত্রে আমরা হুজুরকে খুঁজি, আর বাদ বাকি জীবনে আমরা হুজুরকে খুঁজি না। গত জীবনে আলোচনা শুনেছেন মাশাআল্লাহ। সে আলোচনার ফলাফল কতটুকু হয়েছে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কতটুকু করেছেন ফেসবুক, ইউটিউবে এখনও আছে আলোচনা, শুনেই দেখবেন কি বলেছি। এরপরেও যদি আপনি বলেন যে ইমাম সাহেব যাই করেন তাই করেন, সামনে ইলেকশন, ভোট দিব কাকে, তাহলে আপনার মতন গাধা গর্ত বেকুবে এই জমিন আর কেউ নেই। আপনার জ্ঞান বুদ্ধি নেই। আপনার জ্ঞান বুদ্ধি বেঁচে কিনা হয়েছে? কেন বেঁচে হয়ে গেছে? আপনার কাছে শয়তান থাকবে না, আপনি নিজেই একদিন মানুষ শয়তান। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আলোচনাগুলো আপনি যান প্রত্যেকটি মসজিদে, যে আলোচনাগুলো আমি নিয়ে আসি সে আলোচনা পাবেন না। দেশে থেকে আসলাম ১ সপ্তাহ, কিসের দিন মানুষের ভেতরে সলাৎটা, এই নামাজটা শুধু ঠাড়ক আছে, বাহ্যিক দৃষ্টি থেকে লেবাস স্বরূপ আছে, কিন্তু মানুষের অন্তর্গতভাবে ঈমান নেই। ঈমান শূন্য মানুষ। হালাল হারাম, মিথ্যে জুচুরি, আত্মসাৎ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, ঈমানের ভিতরে কুফরি, নেফাকি, শিরিক, বেদাত, তাগুত পরিপূর্ণ হয়ে আছে। অথচ এই আলোচনাগুলো মুর্শিদ ইমাম সাহেব করে না। করবে কি করে? তার চাকরি থাকবে না, তার দুনিয়াতে ইনকাম ভালো হবে না। এই কারণে ইমাম সাহেব এই বিষয়ে আলোচনা করে না।
এবার আমি দেশে যে চলে আসলাম, এক মুসলিম আমার বলতেছে, আমার ওখানকার মসজিদের, যে কথাটা না বললি নয়, সে বলতেছে যে জামাতে ইসলামে যদি ভোট যারা দেবে না তারা জান্নাতে যেতে পারবে না। আমি ভোট দিলাম কিন্তু আমার সালাত নেই, জান্নাত হবে? কথা কয় না। ভোট দিলাম আমার ইমান নেই, জান্নাত হবে? ইমান কিসের, জান্নাত কিসের ভিত্তিতে হবে? ইমানের ভিত্তিতে হবে। খুবই মানুষ আর সাধারণ কিছু মানুষ কোরআনের আয়াত কিছু যারা যে দল করে সেই দলে কিছু আয়াত কোরআনে আছে, দল মানে দলের মধ্যে ঢুকিয়েছে, সে আয়াতগুলো জনগণের সামনে, মুসলিমদের সামনে পেশ করে বোঝাচ্ছে যে না, এখানেই যেতে হবে, এটাই জান্নাতের রাস্তা। কারণ আপনি গোমরাহ হবেন না, পথভ্রষ্টতা হবে কে? যে করে না, যে জানার পরিচয় মনে করে না, সেই তো পথভ্রষ্ট হবে। যে বুদ্ধি শুদ্ধি জ্ঞান বিবেক রাখে, পড়াশোনা করে, কোরআন হাদিস রিসার্চ করে, সে গোমরাহ হবে না? সে গোমরাহ হবে না। আর গোমরাহ ওই ক্যাটাগরি মানুষ হবে, কোরআন যখন সে নিজের মতন করে বুঝবে, হাদিস যখন সে নিজের মতো করে বুঝবে, নিজের মতো করে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, তারাই পথভ্রষ্ট হবে। ও তো নিজে হবেই, আপনি তো পথভ্রষ্ট করবে। কোরআন এবং সুন্নাহ নিজের মতো করে বুঝলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, সাহাবীরা যেভাবে বুঝিয়েছে, তাবেঈন খোলাফায়ে রাশিদিন যেভাবে বুঝিয়েছে, আপনি আমাকে সেভাবে বুঝতে হবে। সালফে সালেহিন তারা যেভাবে বুঝিয়েছে, আপনাকে ওইভাবে বুঝতে হবে। নিজের মন গড়া ভাবে বুঝে আপনি নিজেও গোমরাহ জাতির সামনে আপনি ভ্রান্ত এবং এমনি নিজের মতো করে অর্থ করে আপনি তাবিল করে জাতির সামনে ছেড়ে দিচ্ছেন যে না, এটা হবে না। আর জাতিতে আজকে পথভ্রষ্ট হবেই, যে পড়ার চিন্তা করে না যে আমাকে একটু ভাবতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর আপনি যে করবেন না, এটা আল্লাহ পৃথিবীর সৃষ্টির এবং কোরআন নাজিল করার সারাই কোরআনে পড়ে আছে। কোরআন নাজিলকে দিয়ে আল্লাহ বলেছে যে ও যে গোমরাহ হবে, ও যে পথভ্রষ্ট হবে, ও যে অনুমানের উপরে চলবে, ধারণার উপরে চলবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আনআম আপনি 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলে রাখছেন যে আসলে পথভ্রষ্ট কারা হবে, গোমরাহ কারা হবে, কোন দল বেশি ভারী হবে, একথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন তুতি আকসারা, আপনি যদি মান ফিল আরদা, এই জমিনে যারা আছে, কে আছে? এই জমিনে যারা বসবাস করে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই জমিনে যারা আছে, আকসারা মানে বেশি, এই জমিনে যারা বসবাস করে অধিকাংশ মানুষ যে রাস্তায় চলে, যেদিকেই চলে, যেই মনোবাসনা নিয়ে চলে, যে থিওরি নিয়ে চলে, যে বুঝ নিয়ে চলে, ওই বুঝ, ওই থিওরি, ওই পথ যদি আপনি অবলম্বন করেন, তাহলে ওরা আপনাকে আমার সঠিক রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। কার রাস্তা থেকে? এটা আল্লাহ বলে রাখছেন 1450 বছর আগে, 1400 বছর আগে এই আয়াত কোরআনে পড়ে আছে। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষ যেদিকে চলে, যেদিকে ভোট দেয়, সেদিকে যদি আপনি চলেন, তাহলে ওরা আপনাকে কি করবে? কথা বলে সঠিক রাস্তা থেকে আপনাকে সরিয়ে ফেলবে, আমি আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে ফেলবে। কেন? তা আল্লাহ বলতেছেন যে কেন আপনাকে সরিয়ে ফেলবে? আপনি জানেন অধিকাংশ মানুষ কি করে? আপনি জানেন
এবার আল্লাহ পরের আয়াতের অংশে বলতেছে যে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অধিকাংশ মানুষ কি করে? অধিকাংশ মানুষ অনুমানের উপরে, ধারণার উপরে চলে। কিসের উপর চলে? অনুমানের উপরে, ধারণার উপরে চলে। ওরা কোরআন সুন্নাহ ভিত্তি অনুযায়ী চলে না, এটাই বাস্তব। অধিকাংশ মানুষ কোরআন সুন্নাহর উপরে চলে না, অধিকাংশ মানুষ ধারণার উপরে চলে। আমি একটা কথা ছেড়ে দিলাম, ওটার উপর ভিত্তি করে আপনার চলে। কিন্তু দিনের বিষয়ে আপনি এত অজ্ঞ, কিন্তু আর দুনিয়ার বিষয়ে আপনি কিন্তু অজ্ঞ নয়। দুনিয়ার কোনো কিছু কেনাকাটা করতে গেলে আপনি এত তদন্ত করেন, কিন্তু পরকালের বিষয়ে যে আমলের উপরে, যে ইমানের উপরে জান্নাত নির্ভর করে, জাহান্নাম নির্ভর করে, অথচ আপনার খবরই নেই। কেন? এই দুর্বলতাই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে আপনি প্রস্তুত থাকেন। এই দুর্বলতা কথা নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ প্রথম ইসলামের স্লোগানই দিয়েছে ইকরা। কি করো? পড়ো। কি পড়বা? আল্লাহ সেটাও বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারই পড়া পড়ো, তারই নামে পড়ো যে রব তোমাকে কি করেছে? সৃষ্টি করেছে। সে রবের পড়া পড়ো। সে পড়া আছে না? সে পড়া নেই, নিজেও শিখে নেই। বাচ্চা কাচ্চা কয়েকটা জন্ম দিয়েছি, ও তো আরো আগাছা হয়ে বসেছে। ও কিছু জানার প্রয়োজন নেই, ওকে কিছু শেখাতে হবে। জাতির জন্য কিছু উপকার করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা আমার মেরুদণ্ড রাখি নাই। সুশিক্ষা, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কুশিক্ষা নয়। আপনি ভুল বলেছেন। শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এখানে পার্থক্য আছে। সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সুশিক্ষা, যেই সুশিক্ষা দিয়ে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পারে, যে দিনের উপর টিকে থাকতে পারে, সেটার নাম শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তো বলছিলাম, তাহলে এই আয়াত প্রমাণ করে অধিকাংশ মানুষ কিসের উপরে চলে? ধারণার উপরে চলে, অনুমানের উপরে চলে। ও কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। আর আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের কথা যদি আপনি শোনেন, তাহলে কি হবে? আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আবারও বলছি, সূরা আনাম 116 নম্বর আয়াত, বাসায় যে খুলুন দেখবেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করে দেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি ওটারই অনুসরণ করেন। আপনার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে ওটার অনুসরণ করতে বলেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো তোমরা। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ, অনুসরণ করো মিন দুনিহি আউলিয়া, কোনো ওলি আল্লাহর, কোনো দরবেশের, কোনো পীরের, কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো কুতুব গাউসের অনুসরণ করিও না। কে বলেছে? আল্লাহ বলেছে। এবার এতটুকু বলি যথেষ্ট ছিল, মিন দুনিহি আউলিয়া। কিন্তু আল্লাহ পরের অংশে কি বললেন? কলিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, এই যে বললাম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো। কোনো পীর দরবেশের, ওলি আল্লাহর, কোনো ইমাম, কুতুব গাউসের অনুসরণ করিও না। এই কথা অত মানুষ মানবে না। কলিলাম মা তাযাক্কারুন, কিছু মানুষ, কলিল মানে কম, অল্প সংখ্যক মানুষ কোরআন সুন্নাহর উপর থাকবে, আর বাদবাকি মানুষগুলো কোরআন সুন্নাহ থেকে ছিটকে পড়ে যাবে। কথা বুঝেন মনে হয়? কোথায় পাবেন আয়াতটা? সূরা আরব 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, বাসায় খুলবেন দেখবেন। আল্লাহ বলেছেন, এই কিছু আয়াতের কিছু ভূমিকা টানে আমি আসল আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এরকম আয়াত কত নেবেন, কত আয়াত নেবেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন ওয়া আতাইনা মা আতাইনা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ চাইলে
আমি আল্লাহ চাইলে সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারি, কিন্তু আমি আল্লাহ দিব না, কারণ ওকে আমি নেওয়া এবং না নেওয়ার দুটি জ্ঞান দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি ওকে দুটো চোখ দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য মুখ দিয়েছি এবং দুটো রাস্তা দিয়েছি। আল্লাহ বলছেন এত কিছু দেওয়ার পরে যদি আমার সঠিক রাস্তা চিনতে না পারে, ওরই জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কথা মনে বুঝেননি আমার? এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি, এই জমিনে পাঠিয়েছি এবং এই জমিনে নিয়ে এসেছি। অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি, ছেড়ে দিয়ে রেখেছি জাহান্নামে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? এটাকে না আল্লাহকে বলতে হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষকে ছেড়ে দিয়েছি, সৃষ্টি করেছি কিসে দেওয়ার জন্য? এই এতটুকু বললে আপনি বলতেন যে কোরআনের আয়াত ভুল, আপনি কত বলতেন। আর তো সামনে পিছনে কিছু বলেনি আল্লাহ, তখন আপনি বলতেন যে কোরআনের আয়াত আল্লাহ ভুল বলেছে। তা আল্লাহ যখন বলেছে অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, তাহলে আগে পিছিয়ে কিছু বলে নেই, অতএব এটা নেওয়া যাবে না, এটার মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহ সেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে পর্বের আয়াতে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না। এরকম লোক কম না বেশি? যারা বুঝেও বুঝে না, বোঝার দরকার ছিল। লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যারা হক দেখে দেখে না, সত্য দেখেও দেখে না, ভালো মন্দ দেখেও দেখে না, বুঝেছে কি কিন্তু বুঝ নেই না। যারা শোনেও শোনে না, এই যে আমি হক বলতেছি আপনি হক শুনতেছেন কিন্তু শুনে না শোনার ভান করে আছেন, এটা আল্লাহ বুঝে কিনা? বুঝে, তিনি বুঝে। তো আল্লাহ বলছেন ও বুঝেও বুঝে না, ও দেখেও দেখে না, ও শোনেও শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কালানআম, আমি আল্লাহ এদেরকে বলেছি এরা হলো পশু প্রাণীর মতো। এই মতো বলে যদি যথেষ্ট থাকতো তবু আপনি আমার বাঁচার রাস্তা ছিল, কিন্তু আল্লাহ পরের অংশে বললেন বল আদল, এই পশু প্রাণীর চাইতে এরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা কুকুর শ্রীগালের চাইতে খারাপ। কারণ উলাইকুল গাফিলুন, আমার দিন জানা থেকে, হক জানা থেকে, ইসলামের কোনটা সঠিক কোনটা বেসঠিক এদের জানা থেকে, নিষিদ্ধ কোনটা আর আপনার আদেশ কোনটা এটা থেকে সে বিরত ছিল, জানার প্রয়োজন মনে করেনি। আমার হক থেকে গাফিল ছিল। আমি এই জন্য আমি আল্লাহ বলেছি এরা কুকুর শ্রীগাল চাইতে খারাপ। আর এদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই ক্যাটাগরির মানুষ সংখ্যা না কম? বেশি। সংখ্যা বেশি না কম? বেশি। তো বলছিলাম শুধু ইসলাম আমাদের উপর ছেড়ে দিলে হবে না, ইসলাম আপনাকেও পালন করতে হবে। ইসলাম আগে রাষ্ট্র জীবনে আসেনি, ইসলাম এসেছে আগে ব্যক্তিগত জীবনে। ব্যক্তি থেকে ইসলাম শুরু হয়েছে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নিজে বোঝার চেষ্টা করেন। কিছু উদাহরণ আমি দিলাম আয়াত থেকে, শুধু কোরআনের আয়াত। সূরা আরাফের 179 নম্বর আয়াত, যেটা এখন বললাম সেটা খুলবেন। 7 নম্বর সূরা, বাসায় যে দেখবেন আল্লাহ সেখানে কি বলেছে। আর সূরা আনফালের 22 নম্বর আয়াত খুলবেন, বাসায় যে দেখবেন 22 থেকে 24 পর্যন্ত দেখবেন আল্লাহ সেখানে বলেছেন একজন মুসলিমের জীবন হচ্ছে আসল জীবন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে তাদের দুজনের কথা মতো তুলে জীবন বাস্তবায়ন করার নাম হচ্ছে প্রকৃত জীবন। এটাই জীবন আপনার আমার। এই ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাক থেকে যতগুলো ডাক আসতেছে ডানে বামে পিছনে সামনে দিকে, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।